আপনার কাছে পৃথিবীতে সবচাইতে দামি জিনিস কি? খুব ভালো করে ভাববেন, চিন্তা করবেন, রিয়েলাইজ করবেন। কারণ আমি আজকে যেই বিষয়টা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, এইটা আমি কনফার্ম পৃথিবীতে এই বিষয়টাই, এই জিনিসটাই মানুষের কাছে সবচাইতে দামি হওয়া উচিত এবং এটাই সবচাইতে দামি। অনেক বিস্তারিত আলোচনা করার প্রয়োজন, বাট না, আমি 1 মিনিটে জাস্ট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। আজকে ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যা বলতে চেয়েছিলাম যে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি এটা আপনার কাছে। আপনার চিন্তা করেন, ভাবেন, রিয়েলাইজ করেন। সবচেয়ে দামি জিনিস হচ্ছে সম্পর্ক। অথচ এই সম্পর্কটাতেই আমাদের কোনো গুরুত্ব নেই। আমরা খুব সহজে সম্পর্ক গড়ি, আবার খুব সহজে সম্পর্ক নষ্ট করে ফেলি। একবার ভাবেন তো, আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, তার লাইফস্টাইল কি, তার সাকসেসের পরিমাণ কি, তার সাকসেসের স্টেজ কি। যার ব্যবসায়িক সম্পর্ক ভালো, তার কি অবস্থা। যার মা বাবার সাথে সম্পর্ক যার খুব ভালো, বা মা বাবার সন্তানদের সাথে যদি সম্পর্ক ভালো হয়, তাদের যে অনুভূতি, তাদের যেই মায়া মমতা, আনন্দ, উল্লাস বা লাইফের যে একটা এক্সপিরিয়েন্স, এটা কেমন। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক, আবার স্বামী স্ত্রীর খারাপ সম্পর্ক, এই যে বিষয়গুলা, জানেন প্রত্যেকটা বিষয়ে সম্পর্ক জড়িত। এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহ তাআলা সম্পর্ক দিয়ে তৈরি করেছেন। সম্পর্ক ব্যতীত পৃথিবীতে আপনার আমার কোনো দাম নাই। আমরা একটা সম্পর্ক নষ্ট করি ঠিকই, কিন্তু আরেকটা সম্পর্ক খুঁজে নেই, কারণ মানুষ সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। সম্পর্ক ইম্পর্টেন্ট, মানুষ একদিনও বাঁচতে পারবে না। আপনি জীবনে যাই করতে চান, আপনাকে সম্পর্ক গড়তেই হবে। আপনি ব্যবসা করতে চান, ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে হবে। ভালো সম্পর্ক হলে ভালো বিজনেস করতে পারবেন। আপনি কোনো সোর্সিং করতে চাচ্ছেন, সেইখানে ভালো সম্পর্ক হলে ভালো সোর্সিং করতে পারবেন। কাস্টমার ফিডব্যাক যত ভালো দিবেন, আপনার কাস্টমার তত লয়াল হবে, তত কাস্টমার জেনারেট হবে, আপনার গুডউইল বাড়বে। তাহলে আমাদের লাইফের এমন কিছু সম্পর্ক আছে, এগুলো আসলে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বাবা মায়ের সম্পর্ক সন্তানদের সাথে, ঠিক তেমনি সন্তানদের সম্পর্ক বাবা মায়ের সাথে। আবার স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। এই প্রত্যেকটা জায়গায় আমরা দারুণ উদাসীন। আমরা খুব সহজেই সামান্য স্বার্থে আমরা সম্পর্কগুলো নষ্ট করে ফেলি। না, বিশ্বাস করেন, আজকে ঈদের দিন এই বিষয়টা আমাকে এতটা বেশি ভাবিয়েছে, আমি যদি সারাক্ষণ কথা বলতে পারবো, বাট অনেক লম্বা হয়ে যাবে। বাট সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট, সম্পর্কের যত্ন নিতে শিখুন, সম্পর্ককে যত্ন করুন। নতুন সম্পর্কের চাইতে পুরাতন সম্পর্কের দাম দিন। সম্পর্ক নষ্ট হওয়ার আগে সম্পর্কের যত্ন নিন, যত্ন নিতে শিখুন, যত্ন নিতে জানুন। ইটস ইম্পর্টেন্ট। আপনার লাইফের প্রত্যেকটা সম্পর্ক যত ভালো হবে, আপনার লাইফ তত বেশি সাকসেসফুল হবে। আপনার যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে, আপনি ইহকাল পরকাল দুই জায়গাতেই সাকসেস। আপনার বাবা মায়ের সন্তানদের সাথে সম্পর্ক, সন্তানদের বাবা মায়ের সাথে সম্পর্ক, এপিটোপিট, এই দুইটা জায়গায় যদি বাবা মাও যত্নশীল হওয়া দরকার, সন্তানরাও যত্নশীল হওয়া দরকার। এক পক্ষ হলে হবে না, দুই পক্ষই যত্নশীল হতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রীও যতটুকু যত্নশীল হবেন, স্বামীও ততটুকু যত্নশীল হবেন। চেষ্টা করতে হবে। ভাই বোনের সম্পর্কে, ভাইকেও চেষ্টা করতে হবে, বোনকেও চেষ্টা করতে হবে, যত্নশীল হইতে হবে। চেষ্টা মানে এটা বোঝাতে চাচ্ছি, যত্নশীল হইতে হবে, যত্ন করতে হবে, যাতে আমরা একটু স্যাক্রিফাইসের অভাবে, একটু কম্প্রোমাইজের অভাবে, একটু সহযোগিতার অভাবে, একটু ছাড় দেওয়ার অভাবে আমাদের অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু মানুষ কি সম্পর্ক তারা বাঁচতে পারে না। আজকে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করছেন, বোনের সাথে সম্পর্ক নষ্ট করছেন, স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করছেন, আপনার এক বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করছেন, আরেক বন্ধু খুঁজে নিচ্ছেন।
তাহলে কেন? তাই আসুন আমরা সম্পর্কের যত্ন নিই, সম্পর্কের যত্ন নিতে শিখি। আর এই সম্পর্কের গুলোকে যত বেশি যত্ন নিব, সম্পর্ক থাকতে যদি যত্ন নিতে পারি, কদর করতে পারি, আর এই সম্পর্কগুলো প্রত্যেকটা জায়গায়, পারিবারিক সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, এই প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাথে সম্পর্ক, নবী রাসূলের আদর্শের সাথে সম্পর্ক, এই সম্পর্কগুলোতে যদি আমরা একটু গুরুত্ব দিই, প্রত্যেকের জায়গা থেকে, মানে আপনি যদি মনে করেন যে আপনার লাইফটা সাকসেসফুল করার দরকার, অর্থবহ সাকসেসফুল হওয়ার দরকার, শুধু অনেক টাকা কামাইলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, লাক্সারি লাইফ লিড করলাম, কিন্তু আপনার অনেক অনেক ভালো ভালো সম্পর্ক আজ নাই, অনেক দূরে, তখন একটা সময় দেখবেন আপনি কি হচ্ছে, আপনার হাহাকার হচ্ছে, দীর্ঘশ্বাসে ভরপুর, আপনার কোনো কিছু ভালো লাগছে না, আপনার এন্ডিংটা ভালো হবে না। কারণ মানুষ তো পৃথিবীতে চিরস্থায়ী না, কোনো কিছুই চিরস্থায়ী না। সো ইউ হ্যাভ টু গো, উই হ্যাভ টু গো, আমাদের প্রত্যেককে চলে যেতে হবে। যদি সম্পর্ক ভালো হয়, আমাদের বিদায়টা হবে ভালো, এবং মরে গিয়েও বেঁচে থাকার সম্ভাবনা অনেক থাকে। মানুষের হৃদয়ে বেঁচে থাকা যাবে, তার জন্য দরকার ভালো সম্পর্ক। সো সম্পর্কের যত্ন নিতে শিখুন। ভালো থাকুন।